হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে বৃষ্টির দিনে তোমরা কেমন আছো? আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমিও ভালো আছি, কিন্তু বৃষ্টির মধ্যে বাইরে বেরোতে পারছি না। তো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের বৃষ্টির দিনে বাইরে বেরোতে পারছি না ঠিকই, কিন্তু বৃষ্টিতে খুব ভালো লাগছে। তো দেখো, আজকে আমাদের এইখানটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখতেই পাচ্ছ, আমাদের এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কাল থেকে বৃষ্টি তো হচ্ছেই, কিন্তু আগের দিন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। আর কালকেও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো কালকে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও শ্যুট করেছি, তো সেই ভিডিও আমি আপলোড দিয়েছি, তোমরা দেখে থাকবে। তো যাই হোক, আজকেও আবার প্রচুর পরিমাণে বৃষ্টি। তো বৃষ্টিতে ভাবলাম একটু তোমাদের সাথে বৃষ্টিটা শেয়ার করি। তো চলে আসলাম বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, আকাশে প্রচুর পরিমাণে মেঘ হয়ে রয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি। তো 3 দিন ধরে তো বাইরে বেরোনো যাচ্ছে না। আর আমার এখানে ভিডিও শ্যুট করতে প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। আর একা ভিডিও শ্যুট করা মানে ক্যামেরা একা করে ভিডিও শ্যুট করা কতটা টাফ, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যারা একা ভিডিও শ্যুট করো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে একা ভিডিও শ্যুট করা ক্যামেরা করে কতটা টাফ হয়। তো যাই হোক, কালকে আমি ঠিক ওই জায়গাটায় ভিডিও শ্যুট করছিলাম। তো ফার্স্ট শট যখন নিলাম তখন হালকা বৃষ্টি ছিল, সেকেন্ড শটের বেলাতেও হালকা বৃষ্টি ছিল। তো যখন থার্ড শটটা নিলাম তখন প্রচুর পরিমাণে বৃষ্টি চলে আসলো আর বৃষ্টিতে ভিজে গেলাম। তো বৃষ্টিতে ভিজে ভিজে ভিডিও শ্যুট করতে খুবই মজা লাগছিলো, খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি সমস্ত ভিডিওগুলো শ্যুট করে আপলোড দিয়ে দিয়েছি, তো তোমরা দেখে থাকবে। আর আজকের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর। বাড়ির বাইরে যদিও না সবাই বেরোতে পারছে, তো আবহাওয়াটা খুব ভালো লাগছে। তো ভিডিও শ্যুট করার সময় বৃষ্টিটা একটু থামলে আশা করছি ভালো লাগতো, কারণ এতটা বৃষ্টির মধ্যে ভিজে ভিডিও শ্যুট করতে গেলে প্রত্যেক দিন সেটা আবার শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তো দেখো, আবারও দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিটা চলে আসলো, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টিটা চলে আসলো। আর আমাদের এই ছাদটাতে এত বৃষ্টির জল জমে যায়, সেটা বলার কথা নয়। প্রচুর পরিমাণে এখানে বৃষ্টির জল জমে যায়। আর বৃষ্টিটা কিন্তু এখন তীব্র গতিতে ছুটে আসছে, প্রচুর পরিমাণে বৃষ্টিটা হবে সেটা দেখা যাচ্ছে। আর আমাদের এখানে, আমাদের তো গ্রাম্য এলাকা, তো আমাদের গ্রাম্য এলাকা, আমাদের মাঠ সমস্ত ডুবে গেছে। পুকুর, খাল, বিল যা আছে সমস্ত কিছু ডুবে গেছে এই কয়দিনের বৃষ্টিতে। এটা তো হচ্ছে নিম্নচাপের বৃষ্টি, অনেক জায়গায় হচ্ছে, আবার অনেক জায়গায় হচ্ছে না। তো যাই হোক, কালকের লাইভে আমার সাথে একজন বন্ধু আসলো, তো সেখানে বললো যে আমাদের এখানে বৃষ্টি হয়নি। আর আরেকজন বন্ধু লাইভে আসছিল, তো সেই বন্ধু বললো যে হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে। তো যে বন্ধু মেদিনীপুর থেকে এসেছিলো, তো ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এটা তো ওই দিক থেকেই হওয়ার কথা। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজকে এই আবহাওয়াতে, বৃষ্টি এই বর্ষার আবহাওয়াতে খিচুড়ি না হলে কি মানে। তো যাই হোক, ঠান্ডা মানে বর্ষা মানেই ঠান্ডা, হালকা ঠান্ডা। তো ঠান্ডায় গরম গরম খিচুড়ি খুবই ভালো লাগবে। তো আজকে আমার রান্না হচ্ছে, দুপুরে মেনুতে রাখা হচ্ছে খিচুড়ি, আলু ভাজা, মাছ ভাজা, আর তার সাথে কুমড়োর বেগুনি। যাই হোক, তো তোমাদের সকলে দুপুরে নিমন্ত্রণ রইল আমার বাড়িতে। তো তোমরা সবাই চলে আসো আমার বাড়িতে, আজকে দুপুরে খাবার নেমন্তন্ন সবার। তো তো বন্ধুরা চলো, বৃষ্টি হচ্ছে হোক, বৃষ্টির কাজ করছে, আর আমাদের তো আমাদের কাজ করতে হবে না। তো চলো, আমি সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার স্নান হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছি। আর আরেকবারও আমাকে ভিজতে হবে, আমি যখন এখানে ভিডিও শ্যুট করতে আসবো না তখনও আমাকে আরেকবার ভিজতে হবে। তো যাই হোক, যদি বৃষ্টি থামে তো হয়তো ভিজতে হবে না, এভাবে যদি বৃষ্টি হতে থাকে তো ভিজতেই হবে, ভিজে ভিজে ভিডিও শ্যুট করতে হবে। তো ভিজে ভিজে আমি ভিডিও শ্যুট করেছি ঠিকই, কিন্তু আমি আমার বন্ধুদের ভালোবাসা পাচ্ছি না ভালোভাবে, তাদের সাপোর্ট পাচ্ছি না। কারণ সমস্ত বন্ধুরা যদি বড় বড় ইউজারদের পেছনে দৌড়ায়, তাদেরকে সাপোর্ট করে, তাদের ভালোবাসা দিয়ে আসে, আর আমাদের মতো ছোটো ছোটো ইউজাররা কী করে ভালোবাসা পাবে।
তো জানি না আমি আজকে ভিডিও যে শ্যুট করব তাতে সকল বন্ধুদের ভালোবাসা পাবো কি না। আশা করছি ভালোবাসা সকলেরই পাবো বা সাপোর্ট পাবো, কিন্তু সকল বন্ধুদের আমার একটাই কথা, ব্লগের মাধ্যমে একটা কথাই বলবো যে আজকে সমস্ত বন্ধুরা তোমরা আজকে যে বড় হয়েছো, আমাদের মতো ছোট ছোট ইউজারদের সাপোর্ট ও ভালোবাসায় বড় হয়েছো। তো তোমরাও আজকে পিছনের দিকে ফিরে তাকাও, নতুন নতুন ইউজারদের সাপোর্ট করো, ভালোবাসা দাও, তারাও যাতে এগিয়ে যেতে পারে। আর সমস্ত বন্ধুদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে তোমরা সকলেই ভালোবাসা দাও, যাতে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। তো আগে যেভাবে ভালোবাসা দিচ্ছিলে সেইভাবে সাপোর্ট করো, যাতে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। কিন্তু এখন দেখতেই পাচ্ছি এখন বন্ধুরা আমাদের ভালোবাসা সাপোর্টের কোনো মানে কি বলবো, কোনো ভ্যালু দিচ্ছে না। তো চলো যাই হোক, এবার যাওয়া যাক রান্নাঘরে। এলাম রান্নাঘরে। তো দেখো কালকে একটু এখানে ঘুগনি ছিল, কালকে আমাদের লুচি আর ঘুগনি হয়েছিল। তো ঘুগনিটা একটু ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে নিয়ে আসছি। ঘুগনিটা একটু পেঁয়াজ রসুন দিয়ে আর কি তৈরি করে নেব, আর নিরামিষ ছিল ঘুগনিটা। তো এ দেখো এখানে আমি পেঁয়াজ ভাজা হচ্ছে, ভাজতে দিয়েছি, পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এখানে দেখো খিচুড়ির জন্য মশলা আনাজ সব রেডি করে নিয়েছি, পটল, আলু, গাজর আর টমেটো। আর আদা এখানে গোটা রেখেছি, আদা গ্রেট করে দেব। পেঁয়াজ কোঁচানো আছে, আর এখানে হচ্ছে রসুন পেস্ট করা আছে। আর এখানে দেখো আলু কেটে রেখেছি, আলু ভাজা হবে, পোস্ত দিয়ে আলু ভাজা। আর এই যে মাছ ভাজা হবে। তো চলো আস্তে আস্তে আমি সমস্ত রান্নাগুলো সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আজকে আমাদের বললাম দুপুরের মেনু হবে আজকে খিচুড়ি, মাছ ভাজা আর কুমড়োর বেগুনি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আস্তে আস্তে সমস্ত রান্নাগুলো সেরে নিই। আর দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, খুবই ভালো লাগছে বৃষ্টি। আর আবার বাইরে বেরোতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক আমি রান্নাটা সেরে নিই। তো একটা জিনিস দেখানো হয়নি, এখানে আছে সয়াবিন ভেজানো আছে। তো সয়াবিন ভেজানো এটাকে সমস্ত জিনিসগুলোকে আমি ভাজা করে তারপরে মশলা কষে তারপরে খিচুড়িটা রান্না করবো। তো চলো ভিডিওটা দেখতে রাখো। দেখো বন্ধুরা আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে, আর মাছের জল ঝরানো হয়ে গেছে, মাছ তুলে নিয়েছি। আর বাকি তো এখানে সমস্ত রেডি আছে। আর দেখো এখানে গ্যাসে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বলতে চাল আর ডাল একসাথে দিয়ে আমরা বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মানে গ্রাম বাংলার বাঙালি স্টাইলে এটা রান্না। খিচুড়ি রান্না যখন আমরা করি প্রত্যেকবারই চাল ডাল আগে বসিয়ে দিই, যখন হাফ সেদ্ধ হয় তখন মশলা কষিয়ে সব সবজি দিয়ে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে রেখে আবার মশলা দিয়ে সমস্ত ভালোভাবে কষিয়ে তারপর আবার ওই হাফ সেদ্ধ চাল ডালের সাথে তুলে দিয়ে ওটাকে ভালোভাবে মশলা দিয়ে ফুটিয়ে নিই। আমাদের মানে গ্রাম বাংলায় তো আমাদের বাঙালি স্টাইলে এইভাবেই রান্না আমরা করি। তো দেখো এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু ভাজা হওয়ার জন্য। আজ পোস্ত দিয়ে আলু ভাজা হবে তোমাদের বলেছি। তো আমরা মানে খুবই সহজ পদ্ধতিতে খিচুড়িটা রান্না করি, তো সেটা তোমাদের আমি দেখাবো। তো চলো ভাতটা ততক্ষণ হতে থাক। হাফ ফোটা হবে আর কি, ভাতটা খুব ফোটাবো না, হাফ ফোটা হবে। তারপরে মশলা টশলা একসাথে সবজি টবজি দিয়ে কষিয়ে ভালোভাবে একদম সুন্দর স্মেল আসতে হবে, তারপর মশলাটা কষানো বন্ধ করতে হবে। তো তারপর একসাথে তুলে দিয়ে ভালোভাবে ফুটিয়ে সেদ্ধ করে নেব। তো স্বাদটা কিন্তু একই, অনেকে অন্যভাবে রান্না করে, আর আমরা এইভাবে রান্না করি, স্বাদটা কিন্তু খেতে ভালো হয়, খুব সুন্দর হয়। চলো খিচুড়ির মশলাটা রেডি করে নিই। এখন কড়াই পেঁয়াজ দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়েছি। তো এপাশে চাল আর ডাল বসিয়ে দিয়েছি, ওটা হাফ সেদ্ধ হওয়ার পর আমি সব কষে রাখা সবজিগুলো আর মশলা একসাথে দিয়ে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি ওই ডাল আর চাল সেদ্ধর ওপর তুলে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এখন পেঁয়াজগুলো ভাজা হতে থাক ভালোভাবে, যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা হয় ততক্ষণ নাড়তে থাকতে হবে, ভালোভাবে ভাজা হতে দিতে হবে। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর তার উপর আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিয়েছি। তো মশলাটা ভালোভাবে ভাজা হোক, আর ওপাশে আমি সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে রেখেছি, সেই সবজিগুলো আমি এর সাথে দেব। তো আগে সমস্ত মশলা এর মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো চলো সমস্ত মশলা ভালোভাবে দিয়ে কষানো যাক।
তো এই দেখো লঙ্কা, হলুদ, জিরে, ধনে সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি, টমেটো। তো একসাথে ভালোভাবে কষাবো, এটাকে ভালো করে তেল ছাড়া অবধি একটা সুন্দর স্মেল আসবে। তো সেই স্মেলটা না আসা পর্যন্ত আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নেব। তো চলো এরপর দিয়ে দেব সবজি। তো দেখতেই পাচ্ছ মশলাটা কষানো হয়ে গেছে, সেটা কালো কালো মতো হয়ে গেছে। আর এর উপর সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ডাল ও চাল একসাথে তুলে দেবো। তো এরপর রাত্রের খাবার। তো রাতের খাবার নিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে। তো দেখো সকালের দিকে আমাদের বর্ষার জন্য খিচুড়ি হয়েছিল, আর রাতে বাড়িতে কিছু গেস্ট আসায় আবার রাতের মেনুটা চেঞ্জ করা হলো। তো সবাই বলছে যে সকালের দিকে খিচুড়ি রান্না হয়েছে, তো রাতের দিকে আজকে মাংস আর রাইস হবে। তো কষা মাংস, তার জন্য আমার মটন আনা আছে 1 কিলো মতো। আর বাকি এখানে চাল এখনও দিইনি, চালটা ভেজাতে দেওয়া রয়েছে। আর ওখানে গরম জল করতে দিয়েছি, ওর মধ্যে কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি। আর এখানে দেখো, এখানে গাজর, ক্যাপসিকাম, আদা গ্রেট করে নেব, তার জন্য ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ, রসুন, এখানে মটন সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। আর হাঁড়িতে আমি কাজু আর দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে জলটা ফোটাতে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে গন্ধ বেরোলে তারপর চালটা ধুয়ে তুলে দেব। চাল ভিজিয়ে রেখেছি আগে থেকে। আর এখানে রাইসের জন্য আর মাংসের জন্য সমস্ত মশলাগুলো কিন্তু রেডি করা আছে। দেখতেই পাচ্ছ যে গাজর আর এখানে ক্যাপসিকাম আর বিম কড়াই, এগুলো হচ্ছে রাইসে দেওয়ার জন্য। আমি আগে তেলে ভেজে নেব ভালোভাবে সমস্ত সবজিগুলো, আলাদা আলাদা করে সবজিগুলো ভালোভাবে তেলে ভেজে নিয়ে তারপর আমি রাইসটা আগে ঠিকঠাক করে নেব, নিয়ে তারপর মটনটা রেডি করব। তো দেখো রাইসের সবজিটা ভাজা হয়ে গেছে, আর আমি এখানে মটনটা বসিয়ে দিয়েছি, কষা হচ্ছে। আর আলু এখানে ভেজে রেখেছি, তো কিছু আলু দিতে হয়, কারণ আলু না দিলে আমাদের সকলের একটু আলু প্রিয়। আর এখানে দেখো মোটামুটি মটনটা আমার রেডি হচ্ছে, তার সাথে রাইসটা এখানে হয়ে গেছে। আর বাকি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো সবটা শেয়ার করা এখন সম্ভব নয়, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আর তারপর দেখো এখানে মটনটা কষা হচ্ছে, কষাতে কষাতে একটু ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর বাইরের আবহাওয়া দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড বাইরের আবহাওয়া খারাপ বৃষ্টির জন্য। তো দেখো আবারও আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব ঢাকনাটা খুলে দিয়ে। কষাতে কষাতে যখন একটা দেখব যে সুন্দর একটা গন্ধ আসছে, আর ওটা যখন দেখব যে লাল মতো হয়ে গেছে, কালো কালোর মতো, তো তখন আমরা এটা জল দিয়ে দেবো, দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। তো এরা অনেকক্ষণ থেকে কষতে হয়। খাসির মাংসটা আমাদের বাড়ির সকলেই খায়, আর চিকেনটা হচ্ছে আমরা আমি খাই না, তো সবাই খায়। আর এর জন্য বেশিরভাগ টাইম যখনই আমাদের মাংস হওয়ার ইচ্ছে হয় তখনই মটনটাই বেশিরভাগ হয়, আর চিকেনটা খুব কমই হয়। তো চলো আমি মাংস কষাচ্ছি, তোমরা দেখো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, নতুনদের দেখার সুযোগ করে দিও। কারণ আমাদের গ্রাম বাংলার রান্না আর অন্য রান্না সেটা আলাদা তফাৎ আছে রান্নাটা। তো দেখো কষানো হয়ে গেল, তো জল দিয়ে দিলাম। আর মাংসটা দেখতে পাচ্ছ তোমরা, লাল লাল হয়ে গেছে, মাংসর কালারটা খুব সুন্দর কালার এসেছে। আর চর্বিগুলো দেখো কেমন ওপরে ভাসছে, খুব দেখতে ভালো লাগছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। তো আমাদের এই গ্রাম বাংলা স্টাইলের রান্না তোমরাও একবার করে দেখো, খেয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি 1 পিস তুলে রাখলাম, এটা দেখতে হবে কষানো হয়েছে কিনা, ছেলেদের বায়না, ছেলেরা খাবে। তো এখানে দেখো রাইসের সব সবজিগুলো আমি মশলাগুলো এখানে রেখে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো রান্না টান্না সেরে আবার পরের দিনে চলে এলাম সকালে ভিডিও বানাতে। তো দেখতেই পাচ্ছ
পরের দিনের ভিডিও আমি শ্যুট করছি এখানে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও একটু, আশা করছি ভালো লাগবে তোমাদের। আর সকাল থেকে একদম পরের দিন পর্যন্ত সমস্ত ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্রত্যেকটা ভিডিওয়ে আমি কিন্তু আমাদের গ্রাম বাংলার সমস্ত অংশটুকু নিয়েই আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকল বন্ধুদের সাথে তোমরা একটু দেখার সুযোগ করে দিও, যাতে সমস্ত বন্ধুরা দেখতে পারে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো জানি না সবার পছন্দ হবে কি না। যদি পছন্দ হয় বা ভালো লাগে, তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো ছাদে এসেছি, কিন্তু ছাদে পরের দিনে সকালের দিকে মানে বৃষ্টি শেষ আর কি সেই দিন, তো রোদ্দুর উঠেছিল, তো সেই জন্য আমি চলে আসলাম একটা শাড়ি পরে ভিডিও করতে। অনেকদিন শাড়ি পরে ভিডিও করা হয়নি। আর অনেক বন্ধুরাই বলে যে দিদি তুমি শাড়ি পরে থাকলে তোমাকে ভালো লাগে জামার থেকে, তো সেই জন্য সকলের অনুরোধ রাখতে চলে এলাম শাড়ি পরে ভিডিও শ্যুটে। তো শ্যুট করছি, ভিডিও আপলোড দিয়ে দেবো। তো কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে। আশা করি সমস্ত বন্ধুদের ভিডিওগুলো ভালো লাগবে। তো চলো, ভিডিও শ্যুট দেখতে দেখতে আমরা আজকের ব্লগটা শেষ করব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর সকলকে ভালো রাখবে। তো আর আজকের আমার এই শ্যুটগুলো থেকেই কিন্তু ভিডিও আমি আপলোড করব, কিন্তু এগুলো এখন আমি চেষ্টা করছি ঠিকঠাকভাবে রেডি করে নেওয়ার, কোথাও কোনো ভুল হচ্ছে কিনা দেখে। তো দেখো ভিডিও শ্যুটের টাইমটা আমি কিভাবে ভিডিও শ্যুট করছি একা একা, কারণ ক্যামেরার মধ্যে নিজেকে একা তুলে ধরা মানে ছেলে খেলার কথা নয়। একা ক্যামেরা করে ভিডিও করা এগুলো অসম্ভব হয়। তো আমার তো কেউ নেই, আমাকে একাই ক্যামেরা করতে হয়, একাই ভিডিও করতে হয়, আর পুরো সংসারটাকে একাই মেনটেন্স করে নিয়ে আমাকে চলতে হয়। তো চলো, আবার আসবো আগামীকাল নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের মতো আসলাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।